48, 32, 16 এই পর্যন্ত আমরা এসেছি। এরপরে 8, 4, 2, 1 ওই একের খোঁজেই বিশ্বকাপ। 1 নাম্বার দল হবে কারা, বিশ্বকাপ শিরোপা জিতবে কারা। 48 দল নিয়ে যে বিশ্বকাপ শুরু হয়েছিল, গ্রুপ পর্ব শেষে 16 দলের বিদায় ঘণ্টা বেজে যায়, টিকে থাকে 32 দল। নকআউট পর্বের প্রথম ধাপে রাউন্ড অফ 32 থেকে বিদায় নেয় আরও 16 দল, টিকে আছে এখন 16টি দল। এই যে 16টি দল তারা রাউন্ড অফ 16-এ খেলবে। সেই 16 থেকে 8 হবে কোয়ার্টার ফাইনালে গিয়ে, 8 থেকে 4 হবে সেমিফাইনালে গিয়ে, 4 থেকে 2 হবে ফাইনালে গিয়ে, এবং ফাইনাল শেষে 1 হবে বিজয়ী। সেই হিসাবটাই আমি আসলে বলছিলাম। এখন এই যে পটটা আসলে কেমন হবে, আমরা তো প্রতিটা পর্বে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে থেকে শুরু করেছি। গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও একটা করেছি, যেহেতু নকআউট রাউন্ডের প্রথম পর্বটা শেষ হলো। তাহলে এই পার্টটা আসলে কীরকম হবে, কোন দলের জন্য কীরকম, এখন তো পুরো জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে গেছে, এত জটিলতার কিছু নেই। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যেমন তুমুল জটিলতার জায়গা ছিল, অনেক পারমুটেশন কম্বিনেশন ছিল, অনেক ইফস অ্যান্ড বাটস ছিল। এখন তো জিনিসটা অনেক বেশি হচ্ছে গিয়ে ইজি, বোঝা যাচ্ছে কে কার সঙ্গে কোন পর্যায়টা খেলছে। তারপরও পুরো জিনিসটা আমরা একবার একটু দেখে নেই, যেইটার সঙ্গে আমার একটা প্রেডিকশনও আসলে রয়েছে। প্রেডিকশনের খেলা তো আমার আসলে সবসময়ই ভালো লাগে। মনে হয় ওই ঘানার তান্ত্রিক ওঝা কি নানা বনসাম, তারও মনে হয় ভালো লাগে, কিন্তু বেচারা তো ধরা খেয়ে গেছে। বেচারা তো একটা চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছিলাম, আর্জেন্টিনা হেরে যাবে কাবো ভের্দের কাছে বলেছিলাম। আমি বলেছিলাম যে আর্জেন্টিনা তো জিতবেই, লিওনেল মেসিও গোল করবে। অবশ্য এটাতে ক্রেডিট নেওয়ার কিছু নেই, আর্জেন্টিনা এই ম্যাচ জেতারই কথা, লিওনেল মেসিরও গোল করারই কথা, সেটাই হয়েছে। বাট আমি এখন যেই ভিডিওটা করব সেইখানটাতে ওই বাকি পটটুকু রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এই পটটা আসলে মিলিয়ে দেবো। এবং সেই জায়গাটাতে বলছিলাম যে নকআউট পর্বের প্রথম রাউন্ডটাতে, রাউন্ড অফ 32-তে যে 16টা ম্যাচ হয়েছে, সেই 16টা ম্যাচেরও কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম। এরকম পাথের ভিডিওতেই প্রেডিকশনটা করেছিলাম। সেই প্রেডিকশনের রেজাল্টটা আসলে কি? ফ্রান্স সুইডেন ম্যাচে বলেছিলাম ফ্রান্স জিতবে, জিতেছে। জার্মানি প্যারাগুয়ে ম্যাচে বলেছিলাম জার্মানি জিতবে, জেতেনি, প্যারাগুয়ে জিতে গেছে। নেদারল্যান্ডস মরক্কো ম্যাচে বলেছিলাম নেদারল্যান্ডস জিতবে, জেতেনি, ওইখানে মরক্কো জিতে গেছে। কানাডা সাউথ আফ্রিকা ম্যাচে কানাডার কথা বলেছি, তারা জিতেছে। পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচে পর্তুগাল জিতেছে। স্পেন অস্ট্রিয়াতে স্পেন জিতেছে। ইউএসএ বসনিয়াতে ইউএসএ জিতেছে। বেলজিয়াম সেনেগালে বেলজিয়াম জিতেছে। ব্রাজিল জাপানে ব্রাজিল জিতবে বলেছিলাম, জিতেছে। নরওয়ে আইভরি কোস্টে নরওয়ে জিতবে বলেছিলাম, জিতেছে। ইংল্যান্ড কঙ্গোতে ইংল্যান্ড জিতেছে। মেক্সিকো ইকুয়েডরে আমার বাজে ছিল ইকুয়েডরের দিকে, এটা হয়নি, মেক্সিকো জিতে গিয়েছে। আবার আর্জেন্টিনা কাবো ভের্দেতে আর্জেন্টিনার পক্ষে জিতেছে। মিশর অস্ট্রেলিয়াতে মিশরের পক্ষে জিতেছে মিশর। সুইজারল্যান্ড আলজেরিয়াতে সুইজারল্যান্ড জিতবে বলেছিলাম এবং সুইজারল্যান্ড জিতেছে। আর লাস্ট কলম্বিয়া ঘানা ম্যাচে কলম্বিয়া জিতবে বলেছিলাম, কলম্বিয়াও কিন্তু জিতেছে। ফলে রাউন্ড অফ 32-তে যে 16টা ম্যাচ হয়েছে তার মধ্যে 13টা ম্যাচের প্রেডিকশন নটমানের রাইট হয়েছে, শুধুমাত্র 3টা ম্যাচের ভুল হয়েছে। প্যারাগুয়ে, জার্মানি, মরক্কো, নেদারল্যান্ডস, মেক্সিকো, ইকুয়েডর, এই 3টা বাদে বাকি 13টা ম্যাচের প্রেডিকশন রাইট হয়েছে। প্রেডিকশনের পার্সেন্টেজ 81.25%, নট ব্যাড, কি বলেন? যাই হোক, এটা আসলে মানে মজা, এটা আসলে মেলানোর জন্য, এটা যে মিলবেই, পার্সেন্টেজটা 80%ই থাকবে 16টার মধ্যে 13টা। এখন মনে করেন যে 8টা আছে, 8টার মধ্যে এখানে হচ্ছে গিয়ে 7টা মিলে যাবে, 6টা মিলে যাবে, 5টা, তা না, এটা আরও কম মিলতে পারে। এই প্রেডিকশনের মজাটাই তো সেই জায়গাটাতে। এবং মানে এটা নিশ্চয়ই আপনারাও মজা পান, আমিও আসলে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। স্পোর্টস যারা পছন্দ করে তারা আমরা এই প্রেডিকশন ভিডিওটা আসলে সবসময় করে থাকি। তাহলে ওয়ার্ল্ড কাপে এখন এই রাউন্ড অফ 16-এর পর্যায়ে এসে যেই 16টা দল টিকে আছে তাদের আসলে পার্টটা কীরকম হবে, ওইটা যদি একটু আপনাদের সঙ্গে আলোচনা করি, এবং এর সঙ্গে সঙ্গে আমার ওই প্রেডিকশনের জায়গাটাও রয়েছে। এক সাইড থেকে শুরু করি। রাউন্ড অফ 16-এর এই পাশে মুখোমুখি হবে ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে। ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত প্রবাবলি সবচেয়ে চোখ ধাঁধানো ফুটবলটা খেলছে। এখন পর্যন্ত তারা যে ফুটবলটা খেলছে তাতে শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে টপ ফেভারিটদের তালিকায় এই ফ্রান্সকে না রেখে উপায় নেই। স্পেশালি রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে তাদের চোখ ধাঁধানো ফুটবল কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপকেই আসলে নাড়ি চাড়িয়ে দিয়েছে। ফলে এই জায়গাটাতে প্যারাগুয়ে তারাও দুর্দান্ত, অবভিয়াসলি দুর্দান্ত, জার্মানিকে হারিয়ে এসেছে, এটা তো আর চারটিখানি ব্যাপার না, টাই ব্রেকারে গিয়ে তারা জিতেছে, তাদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য। কিন্তু ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে এই ম্যাচটাতে প্রেডিকশনের জায়গায় অন্তত পক্ষে প্যারাগুয়ের জেতার কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। ফ্রান্স এই জায়গাটা থেকে জিতছে।
মরক্কো ভার্সেস কানাডা। মরক্কো নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে, টাই ব্রেকারে জিতেছে, তার চেয়ে বড় কথা তারা ম্যাচে পিছিয়ে ছিল, ইনজুরি টাইমে গোল করে সমতায় ফিরিয়ে খেলাটাকে এক্সট্রা টাইমে ফোর্স করেছে। ফলে মরক্কোর এই যে নেভার সে ডাই যে একটা অ্যাটিটিউড, গত ওয়ার্ল্ড কাপেও তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, সেই এক্সপিরিয়েন্সটাও তাদের সাথে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড কানাডা মনে করেন যে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য হোস্ট, তারা গ্রুপ পর্ব পেরোনোটা তাদের জন্য বিরাট সাফল্য। সেইখানে নকআউট পর্বের শুরুতে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে রাউন্ড অফ 16 উঠে গেছে, এটা একটা বিরাট সাফল্য। কিন্তু মরক্কোর সঙ্গে এই কানাডা আর পেরে উঠবে বলে আমার কাছে মনে হয় না। আমি এই জায়গাটাতে মরক্কোকে বিজয়ী দেখছি, অর্থাৎ ফ্রান্স ভার্সেস মরক্কো এই জায়গার একটা কোয়ার্টার ফাইনাল হচ্ছে। আর রাউন্ড অফ 16 এই সাইডের অন্য যে দুইটা ম্যাচ, সেইখানে পর্তুগাল ভার্সেস স্পেন, ফাইনালের আগের ফাইনাল, রাউন্ড অফ 16 এই ফাইনাল, মানে পর্তুগাল ভার্সেস স্পেন এই ম্যাচটা কিন্তু খুব সহজেই ফাইনাল হতে পারত, কিন্তু এত আগে হয়ে গেছে সেটা পর্তুগালের দোষে। কেননা তারা গ্রুপ রানার্স আপ হয়েছে, যেই কারণে ড্রয়ের এই পাশে চলে এসেছে, যেই কারণে তারা এই রাউন্ড অফ 16 এখন স্পেনের মতো পরাশক্তির মুখোমুখি। পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ব্যাপক নাটকীয়তার মধ্য দিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে রাউন্ড অফ 16 ওই ম্যাচটাতে। স্পেশালি লাস্ট গোলটা যেইভাবে বাতিল হয়ে গেল, ওইটা আসলে আনপ্রেসিডেন্টেড। স্টিল আমি বলবো না যে পর্তুগাল আসলে খুব ভালো ফুটবল, খুব রিদমের মধ্যে আছে, তা না। অন দ্য আদার হ্যান্ড স্পেন এই রাউন্ড অফ 32 ম্যাচে তারা যে অস্ট্রিয়ার বিপক্ষে খেলেছে, সেইটাতে স্পেনকে এই ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো সবচেয়ে ওয়েল রাউন্ড টিম লেগেছে। সৌদি আরবের বিপক্ষে সেই জয়টাকে আমি মাথায় রেখেই বলছি, ওটা তার অত বড় প্রতিপক্ষ ছিল না। ফলে পর্তুগাল স্পেন দুই প্রতিবেশী দেশ, নেক্সট ওয়ার্ল্ড কাপেরও কো হোস্টদের মধ্যে এই দুইটা দেশ রয়েছে, এবং সেইটাতে অনেক তাদের কালচারালি অনেক মিল আছে। অনেক দিক থেকে এই ম্যাচটার একটা হিস্ট্রিক্যাল ভ্যালুও রয়েছে বটে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা কি আসলে স্পেনের সঙ্গে ম্যাচটার পরও টিকে থাকবে? অবিশ্বাস্য কোনো পারফরমেন্স যদি দেখাতে পারে পর্তুগালের কেউ, তাহলে সেটা সম্ভব, সেটা ক্রিশ্চিয়ানো হতে পারে। কিন্তু টিম ওয়াইজ যদি আমি হিসাব করি, স্পেন টু গুড। স্পেশালি লাস্ট ম্যাচটাতে মনে হচ্ছে স্পেনের আবার সেই স্পেন হয়ে উঠছে। ফলে আমি আসলে এই ম্যাচটাতে স্পেনেরই জয় দেখতে পাচ্ছি, পর্তুগালের ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া আমি এইখানটাতে দেখছি। এবং অন্য যে রাউন্ড অফ 16 ম্যাচ, ইউএসএ ভার্সেস বেলজিয়াম, ইউএসএ এই ওয়ান অফ দ্য হোস্ট, তারা বসনিয়ার বিপক্ষে লাস্ট ম্যাচটা খেলেছে রাউন্ড অফ 32-তে, সেইখানটাতে তাদের একজন প্লেয়ার রেড কার্ড পেয়ে একজন কম হয়ে গেছিল, স্টিল তারা ম্যাচটা জিতে নিয়েছে। সো ওইটা কিন্তু প্রবল কৃতিত্বপূর্ণ। অন দ্য আদার হ্যান্ড বেলজিয়াম ও সেনেগালের বিপক্ষে যেইভাবে জিতেছে, কৃতিত্বপূর্ণ তো বটেই, 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা একটা দল পরবর্তীতে যেভাবে জিতেছে, এবং এরপরে গিয়ে রেফারিং কিছু ডিসিশনও আসলে তাদের পক্ষে এসেছে। সব কিছু মিলিয়ে বেলজিয়াম টু সাম এক্সটেন্ট আপনি লাকি বলতে পারেন, আবার অ্যাট দ্য সেম টাইম তাদের ওই যে হার না মানা মানসিকতার ওই ব্যাপারটার কথাও বলতে পারেন। রেফারিং ডিসিশনও তাদের ফেভারে এসেছে, সেটাও আসলে বলা যেতে পারে। সো সব কিছু মিলিয়ে ইউএসএ বেলজিয়ামের এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। তবে আমি আসলে এই জায়গাটাতে ইউএসএর জয়টাই দেখছি। আমি ওয়ান অফ দ্য হোস্ট যারা, তাদের এই রাউন্ড অফ 16 পেরিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমি আসলে তাদেরকে দেখতে পাচ্ছি। ফলে ইউএসএ এই ম্যাচটা জিতবে। আমি মনে করি স্পেন ভার্সেস ইউএসএ এই সেট থেকে অন্য আরেকটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। তাহলে কোয়ার্টার ফাইনালে যে দুইটা ম্যাচ, ফ্রান্স ভার্সেস মরক্কো এবং আরেকটা হচ্ছে স্পেন ভার্সেস ইউএসএ এই সাইডের কোয়ার্টার ফাইনালে, সেই দুইটা ম্যাচের রেজাল্ট কি? ফ্রান্স মরক্কো, দেন এগেন আবারও ইন্টারেস্টিং ম্যাচ, আবারও এটার সঙ্গে অনেক রকম কিছু সংস্কৃতি, তাদের ইউরোপ, মরক্কোর অনেক প্লেয়ার, ফ্রান্স হচ্ছে গিয়ে ওই যে পূর্বসূরিদের শেকড়টা করে এসব অনেক কিছু বিষয়টি তো থাকছেই। মরক্কোর সাথে এরকম অন্যান্য দেশগুলোরও সেটা রয়েছে, নেদারল্যান্ডসের সঙ্গে সেটা আমরা দেখছিলাম। বাট আমি স্টিল মনে করি যে ফ্রান্স ইজ টু গুড ফর মরক্কো। কিলিয়ান এমবাপ্পে, ডিজায়ার ডুয়ে, মাইকেল ওলিশে, ব্রাডলি বারকোলা, কিংবা ধরেন এইখানটাতে উসমান ডেম্বেলে, যাদেরকেই খেলাক না কেন তাদের ওই ফ্রন্ট ফোরে, এইটা আসলে মানে টু হার্ড টু হ্যান্ডেল এই মরক্কোর জন্য হবে। এবং আমি মনে করি যে এই কোয়ার্টার ফাইনালটাতে ফ্রান্সকে আমি বিজয়ী দেখছি, তারা সেমিফাইনালে চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড স্পেন ভার্সেস ইউএসএ আরেকটা যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেইটাও ইন্টারেস্টিং অত আসলে হবে বলে আমার কাছে মনে হয় না। অবভিয়াসলি হোম কান্ট্রি, এবং যে কোনো ম্যাচে যে কোনো কিছু হতে পারে। আর্জেন্টিনা ভার্সেস কাবো ভার্দের ম্যাচেও তো আমরা সেটা দেখেছি। কিন্তু স্টিল আমি মনে করি যে ইউএসএ যথেষ্ট এসেছে, যথেষ্ট দূর পর্যন্ত এসেছে, ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা এসেছে, মানে যাবে বলে আমি প্রেডিকশন করছি। কিন্তু এইখানেই তাদের যাত্রাটা থেমে যাবে। ফ্রান্স ভার্সেস স্পেন এই সেট থেকে আমি সেমিফাইনালিস্ট এই পর্যন্ত ফ্রান্স ভার্সেস স্পেনকে আসলে দেখতে পাচ্ছি, এবং এই দুইটা দলের ম্যাচটাও খুব সহজেই ফাইনাল হয়ে যেতে পারে। ঠিক যেমনভাবে হচ্ছে গিয়ে ওইখানটাতে পর্তুগাল ভার্সেস স্পেনের ম্যাচটা ফাইনাল হতে পারতো।
দেখেন এখানে কিছু বিষয় রয়েছে। ফ্রান্স ভার্সেস জার্মানি একটা ম্যাচ হতে পারতো, সেখানটাতে প্যারাগুয়ে হয়ে হেরে গেছে বলে ওই ম্যাচটা হয়নি। ফলে এই জায়গাটাতে একটুখানি সহজ প্রতিপক্ষ ফ্রান্স পেয়ে গেছে। আবার ধরেন মরক্কো এখানে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে বলে পরবর্তীতেও ফ্রান্সের পরটা একটু সহজ হয়েছে, অন্তত কাগজে কলমে। সো এতগুলো টাফ ম্যাচ জেতা ফ্রান্সের জন্য কঠিন হতো। ধরেন স্পেন ধরেন পর্তুগালকে তারা হারাবে, হোস্ট কান্ট্রি ইউএসএকে হারাবে এবং ফ্রান্সের সঙ্গে তারপরে খেলা। এবং আমি মনে করি যে এখন অন্তত পক্ষে দাঁড়িয়ে ততদিন আরও 2টা করে ম্যাচ হয়ে যাওয়ার পর হিসাব নিকাশ অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্সের সামনে আসলে স্পেন পারবে বলে মনে হয় না। স্পেনের একটা খুবই খুবই ভালো দিন এবং ফ্রান্সের একটা বেশ বেশ বাজে দিন হলে কেবলমাত্র সম্ভব, কিন্তু আমি আসলে এই সাইড থেকে ফ্রান্সকে বিজয় দেখছি, ফ্রান্সকেই ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখতে পাচ্ছি। এইবার আসেন ড্রয়ের এই পাশটাতে, যেই পাশটাতে ধরেন ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, ইংল্যান্ড আছে, সেই সাইডের হিসাবটা আসলে কীরকম। রাউন্ড অফ 16-এ ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ের। ব্রাজিল জাপানের বিপক্ষে জিততে একেবারে কালঘাম ছুটে গেছে, 96তম মিনিটের গোলে গিয়ে ব্রাজিলকে জিততে হয়েছে। নরওয়ের জয়টাও আইভরি কোস্টের বিপক্ষে সহজ হয়নি, 86তম মিনিটের তাদের হচ্ছে গিয়ে জয়সূচক গোল আর্লিং হ্যালান্ডের, সেইখান থেকে গিয়ে তাদের জিততে হয়েছে। এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে এই সেন্সে যে ব্রাজিল গত 5টা ওয়ার্ল্ড কাপে যখনই নকআউট পর্বে ইউরোপের কোনো প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে, হওয়া মাত্রই তাদের বিদায় হয়ে গেছে। ফলে এইবারও কি ওই ধারাটা অব্যাহত থাকবে, নরওয়ের মুখোমুখি হয়েই তাদের বিদায় হয়েছে। আর নরওয়ের বিপক্ষে তো ব্রাজিল কখনো কোনো ম্যাচ জিতেই নেই, 4টা যে ম্যাচ খেলেছে তার মধ্যে ওয়ার্ল্ড কাপেরও একটা ম্যাচ আছে 98-এ, সেই ম্যাচটাও হেরেছে। বাকি 3টা ম্যাচেও ব্রাজিল মানে মোট 4টা ম্যাচের মধ্যে 2টা হেরেছে, 2টা ড্র করেছে, কোনো ম্যাচ জিততে পারেনি। ফলে এইটা একটা ব্রাজিলের ইতিহাসের পিছু টেনে ধরা আছে। কিন্তু আমি মনে করি যে নেইমার এই ম্যাচে আগের ম্যাচগুলোর তুলনায় আরও অনেক বেশি করে কন্ট্রিবিউট করবেন। রাউন্ড অফ 32 ম্যাচে তো তাকে নামতেই হয়নি, কিন্তু এই ম্যাচটাতে যেহেতু ব্রাজিলের ধরেন রাফিনিয়া আগে থেকেই নাই, লুকাস পাকেতা খেলতে পারবেন না, ব্রাজিল কোচ কোন ফরমেশন খেলেন সেটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে, কিন্তু নেইমারের ইনভলভমেন্টটা আরও বেশি থাকবে। সেই কারণে আমি আসলে সেটা ওয়ান অফ দ্য রিজন নরওয়ের বিপক্ষে আমি ব্রাজিলকে স্টিল ব্যাক করছি। আমি মনে করছি রাউন্ড অফ 16 থেকে এইটা থেকে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো আরেক কোয়ার্টার ফাইনাল, খুবই খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে এবং সেই ম্যাচটা মেক্সিকোতে গিয়ে খেলতে হবে, তাদের ওই প্যাশনেট ক্রাউডের সামনে খেলতে হবে। ইংল্যান্ড নট নেসেসারিলি আগের ম্যাচটা কঙ্গোর বিপক্ষে ভালো খেলছে তা না, লাস্টের দিক দিয়ে গিয়ে তাদেরকে বেইল আউট করেছেন ওই যে তাদেরকে ক্যাপ্টেন হ্যারি কেইন, কিন্তু খুব ভালো আসলে ইংল্যান্ড খেলছে না ওয়ার্ল্ড কাপে, খুবই অধারাবাহিক। অন মেক্সিকো খেলছে দুর্দান্ত, অসাধারণ। এই ওয়ার্ল্ড কাপে 4 ম্যাচে 4টাই জিতেছে এবং কোনো ম্যাচে তারা গোল কনসিড করেনি। ফলে ইংল্যান্ড মেক্সিকো এই ম্যাচটাতে যদি মেক্সিকো ইভেন জিতেও যায়, আমি আসলে অবাক হব না, অ্যাবসলুটলি আমি অবাক হব না। কিন্তু আমি ইংল্যান্ড মেক্সিকো ম্যাচে ইংল্যান্ডকে আমি স্লাইটলি এগিয়ে রাখছি। বিগ টিম, পরাশক্তি, বিগ মোমেন্ট, টমাস টুখেল তাদের কোচ, সব কিছু মিলে আমি ইংল্যান্ডকে ধরেন 52-48 এগিয়ে রাখছি। কিন্তু আমি মেক্সিকোর বিপক্ষে ব্যাক করছি যে ইংল্যান্ড এদিক থেকে জিতে কোয়ার্টার ফাইনাল চলে যাবে, মানে ব্রাজিল ভার্সেস ইংল্যান্ডে কোয়ার্টার ফাইনালটা হবে। অন্য সাইডে রাউন্ড অফ 16-এ যে 2টা ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচ রয়েছে। আর্জেন্টিনার তো কাবো ভের্দের বিপক্ষে কীভাবে জিততে হয়েছে, কীভাবে ঘাম জড়িয়ে জিততে হয়েছে, এক্সট্রা টাইমে গিয়ে তাদেরকে জিততে হয়েছে, সেইটা আসলে ভাবাই জানি। কাবো ভের্দে যে ফাইটটা দিয়েছে, আবার আর্জেন্টিনা এতটা ছন্দহীন থাকবে সেইটাও ভাবা যায়নি। শেষ পর্যন্ত তারা জিতেছে, একটা ফাড়া কেটেছে, সেভাবে আমরা বলতে পারি। ইজিপ্টেরও বিশ্বকাপের ইতিহাসে তাদের সেরা সাফল্য তারা পেয়ে গেছে, কেননা তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে, নকআউট পর্বের ম্যাচ জিতে তারা 92 বছর পর তারা এই রাউন্ড অফ 16 থেকে এখন মানে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ চলে আসলো। এখন আর্জেন্টিনা ইজিপ্ট, মেসি ভার্সেস মো সালাহ, সম্রাট ভার্সেস রাজা, মানে যেইভাবেই বলেন না কেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই ইজিপ্ট কি আর আর্জেন্টিনার সঙ্গে পারবে? যেমন কাবো ভের্দে অনেক কিছু করেছেন কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি। সো ইজিপ্টে অনেক কিছু করতে পারে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে জিততে পারবে না। আমি এই জায়গাটাতে আর্জেন্টিনাকেই বিজয়ী হিসেবে দেখে কোয়ার্টার ফাইনালে দেখছি। অন্য রাউন্ড অফ 16-এর ম্যাচটাতে এই সাইডে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া, যেই সুইজারল্যান্ড হচ্ছে গিয়ে রাউন্ড অফ 32-তে আলজেরিয়াকে হারিয়েছে এবং কলম্বিয়া হারিয়েছে ঘানাকে। এই ম্যাচটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট 2 ফিলোসফির ম্যাচ, ইউরোপের সুইজারল্যান্ড, লাতিন আমেরিকার কলম্বিয়া কিন্তু নট নেসেসারিলি আগের ম্যাচটা ঘানার বিপক্ষে খুব ভালো খেলেছে, যতটা ভালো তারা পর্তুগালের বিপক্ষে খেলেছিল। কিন্তু আমি এক্সপেক্ট করছি এই ম্যাচে কলম্বিয়া তাদের আবার স্বরূপে ফিরবে, আরও রিদমে ফিরবে। সুইজারল্যান্ডের বিপক্ষে আমি কলম্বিয়াকে বিজয় দেখছি। তার মানে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া এইখানটাতে কোয়ার্টার ফাইনালের অন্য ক্ল্যাশটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এই সাইডের কোয়ার্টার ফাইনালে 2টা ক্ল্যাশ, একটা ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড, আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। এই 2টা ম্যাচের রেজাল্টটা কি হবে?
ব্রাজিল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল মানে সেই 2002 বিশ্বকাপ, সর্বশেষ যেবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল সেই কোয়ার্টার ফাইনালে এই দুইটা দল মুখোমুখি হয়েছিল। যেই ক্লাসিক ম্যাচটা ব্রাজিল 3-2 গোলে জিতেছিল, যেটা বেশি করে সবার মনে আছে যে রোনালদিনিওর ফ্রি কিক থেকে করা সেই অবিস্মরণীয় গোলটার কারণে। ওই রকম মোমেন্টের ম্যাজিক এইবারের ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে আসলে আসতে পারে, দেখা যেতে পারে। ব্রাজিল যদি ধরেন এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে আসে, নরওয়েকেও হারিয়ে, জাপানকে তো তারা হারিয়েছেই নকআউটের ফার্স্ট ম্যাচটা, সেকেন্ড ম্যাচটা নরওয়েকে যদি হারিয়ে আসে, তাহলে ততদিনে কার্লো অ্যানচেলত্তির দল অনেক বেশি সেটেলড হয়ে যাবেন এবং অনেক বেশি রিদমে তারা থাকবেন। নেইমারেরও কন্ট্রিবিউট করার জায়গা আরও অনেক বেশি থাকবে। ইংল্যান্ডের ক্ষেত্রেও সেটা আসলে বলা যায়, কিন্তু আমি আসলে কোয়ার্টার ফাইনালে এরপরও ব্রাজিলকেই ব্যাক করছি। আমি মনে করছি যে ইংল্যান্ডের বিপক্ষে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা 2002-এর মতো আরও একটা ক্লাসিক ম্যাচও হয়ে যেতে পারে। ব্রাজিল সেই ম্যাচটা জিতবে বলে আমি মনে করি। ব্রাজিল এসে থেকে সেমিফাইনালে খেলবে। অন্য যে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, এইটা একটু কঠিন হবে। মানে ধরেন আর্জেন্টিনা কলম্বিয়া কিন্তু গত কোপা আমেরিকার ফাইনালে খেলেছে দুইটা দল, এবং সেই ফাইনালটা জিততেও কিন্তু আর্জেন্টিনার একেবারে খবর হয়ে গিয়েছিল। সো এইবারও যখন মুখোমুখি হবে দল দুটো, তখনও আর্জেন্টিনার খবর হয়ে যাবে এই বলে আমার ধারণা। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতবে। কলম্বিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায় হবে, আমার কাছে সেটা মনে হয় না। ফলে আমি এসে থেকে আর্জেন্টিনাকে বিজয়ী দেখছি। তার মানে সেমিফাইনালে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এবং সেই সেমিফাইনালটাতে ততদিনে অনেক কিছু হবে। কিন্তু দুইটা পর্বের খেলা এরপরে চলে যাবে, আমরা তারপরের কথা বলছি। রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল, দুইটা ম্যাচে অনেক কিছু হতে পারে। সো ততদিনে দুইটা দলের কি অবস্থায় থাকবে আমরা জানি না। ধরেন আর্জেন্টিনা কাবো ভার্দের সঙ্গে যেই ম্যাচটা খেলেছে, ওইভাবে যদি খুঁড়িয়ে পরে দুইটা ম্যাচ জিতে, নিশ্চয়ই ব্রাজিলের সঙ্গে ওরকম কনফিডেন্ট থাকবে না। আবার ব্রাজিল ধরেন জাপানের সঙ্গে লাস্ট মোমেন্টের গোলে তারা জিতেছে, এইটাকে যদি তারা বেস হিসেবে ধরে পরের দুইটা ম্যাচে অনেক উন্নতি করতে পারে, তখন আর্জেন্টিনার সঙ্গে তারা অনেক বেশি কনফিডেন্ট থাকবে নিঃসন্দেহে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটাতে এখনও আমি আর্জেন্টিনাকে বিজয়ী দেখি। কাবো ভার্দের সঙ্গে আর্জেন্টিনা সেই বিবর্ণ পারফরমেন্স সত্ত্বেও আমি বিজয়ী দেখি আর্জেন্টিনাকে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে সেমিফাইনালে। কেননা ওই একটা হিকাপ আর্জেন্টিনা সামনে নেবেন বলেই আমার কাছে মনে হয়। আর ব্রাজিলের এবারে যে দল, কার্লো অ্যানচেলত্তির যে দল, সেই দলটা ধরেন সেমিফাইনাল পর্যন্ত যদি চলে যায়, আমার মনে হয় যে সেইটা যে আসলে একেবারে ডিজাস্টার হয়ে যাচ্ছে সেইভাবে। অবভিয়াসলি ব্রাজিলিয়ানরা তো ধরেন রানার্স আপ বলেই সেটাকে ডিজাস্টার মনে করে। কিন্তু আমি যদি মানে ব্রাজিল টিমের গত 4 বছরের অবস্থা যদি বিবেচনা করি, গত 1 বছর আগে আঞ্চলিতে আসার আগের অবস্থাও যদি বিবেচনা করি, তাহলে এটাকে একবারে ডিজাস্টার হয়তো বা বলা যাবে না। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা সেই সেমিফাইনালটাতে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত তখন গিয়ে হিসাবটা চেঞ্জ হতে পারে, তখন অন্য কিছু বলতে পারি যে অবস্থা বিবেচনা করতে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর্জেন্টিনাকেই বিজয়ী দেখছি। তার মানে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল। দেখেন এইবারের ওয়ার্ল্ড কাপে আমরা এই প্রেডিকশন ভিডিও বেশ কিছু করেছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে, মাঝখানে, গ্রুপ পর্ব শেষে, কিন্তু প্রত্যেকটা প্রেডিকশন ভিডিওতে একটা জিনিস কমন ছিল, মানে এই জায়গাটা কিন্তু কমন ছিল। সবসময় এই সাইড থেকে সেমিফাইনালে ফ্রান্স ভার্সেস স্পেন এই পর্যন্তই আমরা এসেছি, এবং এই সাইড থেকেও সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এই পর্যায়ে কিন্তু আমরা এসেছি। এবং আমি এই যে এখন রাউন্ড অফ 32 পর যে ভিডিওটা করছি, সেইখানটা তো আমার কাছে তাই মনে হয়। এবং শেষ পর্যন্ত গিয়ে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা যে ফাইনালটা হবে, সেই ফাইনালের প্রেডিকশনটাও আমার অন্যান্য বারের মতোই। আমি মনে করি 2022-এর এই রিম্যাচটাতে 2022-এর রেজাল্টের পুনরাবৃত্তি হবে না। এইবার ফ্রান্স জিতবে। ফ্রান্স এবার আর্জেন্টিনাকে হারিয়েই বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করবে। তারা তাদের 3য় বিশ্বকাপ জিতবে বলে আমার প্রেডিকশন। তাহলে এই যে পার্টটা যে করলাম, সেই পার্টটা এখন তো সহজ হয়ে গেছে। এখন রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, ফাইনাল 16টা মাত্র দল রয়েছে। সেই পার্টটা যে আমি দিচ্ছি, সেখানে আপনার প্রিয় দল ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, না জার্মানির আর হিসাব কি, জার্মানি তো নাই, জার্মানির আর হিসাব করে লাভ নাই। সো যারা আছে তাদের যে পাথওয়েটা আমি দিলাম, সেই পাথওয়েটাকে আপনার কাছে মানে যথার্থ মনে হচ্ছে কিনা, এবং আপনাকে কি মনে করছেন কিনা যে এই যে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা এই ফাইনাল হবে এবং ফ্রান্স বিজয়ী হবে। আমার এই প্রেডিকশন, আমার এই পাথওয়ে ভিডিওর সঙ্গে আপনি কতটা একমত? আমি 16টা ম্যাচের প্রেডিকশন করেছি এইখানটাতে, আর রাউন্ড অফ 32 যে 16টা ম্যাচের প্রেডিকশন করেছিলাম, সেইখানে কিন্তু 13টা রেজাল্ট মিলেছিল। ফলে এই 16টার মধ্যে পার্সেন্টেজটা কত হবে, কতগুলো মিলবে, সেটা দেখার জন্য আমি নিজেও আগ্রহ নিয়েই অপেক্ষা করব।